আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ভিউয়ার্স এই মার্ক চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি ভাব সম্প্রসারণ নিয়ে হাজির হয়েছি। ভাব সম্প্রসারণটি হচ্ছে বৃত্ত হতে চিত্ত বড়। এটি খুবই গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ, তাই ভিডিওটি একদমই স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই মূল ভাব। বাহিরের চাকচিক্যতে বড় না হয়ে মনকে বড় করতে হবে। মনের প্রশান্তি না থাকলে জীবন অর্থহীন। মনের সম্পদে ধনবান মানুষই প্রকৃত মানুষ। সম্প্রসারিত ভাব। বৃত্ত অর্থ ধন সম্পদ, টাকা পয়সা, আর চিত্ত অর্থ মন বা অন্তর। ধন সম্পদ মানুষকে বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্য দেয়, কিন্তু মনের প্রশান্তির জন্য বৃত্তের প্রয়োজন হয় না। এক শ্রেণীর মানুষ অর্থের মোহে উদারতা, সহানুভূতি, মানবতাকে হারিয়ে ফেলেছে। তারা নিজেদের ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত, অথচ প্রচুর অর্থ উপার্জন করেও তারা মানসিকভাবে সুখী নয়। আবার পৃথিবীতে এমন মানুষও আছে যারা নিজেদের সম্পদ মানবতার খাতিরে ব্যয় করেন। তারা ধনকে নয়, মনকে গুরুত্ব দেন। সম্পদের মোহ না থাকায় তারা কোনো সংকটের মুখোমুখি হন না। মানুষের কল্যাণই এসব ব্যক্তির মূল লক্ষ্য। কৃপণ ধনী ব্যক্তির সম্পদের পাহাড় থাকলেও পৃথিবীর মানুষ তাদের মনে রাখে না, কারণ তাদের সম্পদ কারো উপকারে আসে না। তাই কৃপণ ধনী ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে মানুষ তাকে ভুলে যায়। অথচ অনেক রাজা বাদশাহ আভিজাত্য ও ঐশ্বর্যের পথ ত্যাগ করে মানবতার তরে কাজ করে গেছেন। এ কারণে তাদের কথা মানুষ মনে রাখে। উদাহরণ হিসেবে রয়েছে গৌতম বুদ্ধ, হাজী মোহাম্মদ মুহসিন, শ্রী চৈতন্য সহ অনেক মহান ব্যক্তি। এসব মানুষই প্রকৃত মানুষ, কারণ তারা বৃত্তকে তুচ্ছ করে হৃদয়ের ডাকে সাড়া দিয়েছেন। আর তাই সভ্যতার ইতিহাসে তারাই স্মরণীয় হয়ে আছেন। পৃথিবীতে অনেক দেশে সম্পদের অভাব নেই, কিন্তু সেখানে মানুষের মনের শান্তি নেই। উন্নত দেশগুলোর মানুষের মাঝে পারিবারিক বন্ধন অনেক দুর্বল। তাই আজ তাদের মাঝেও দেখা যায় পারিবারিক বন্ধনকে দৃঢ় করার নানা উদ্যোগ। কারণ তারা বুঝতে পেরেছে অর্থ নয়, মানসিক প্রশান্তি প্রকৃত শান্তি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে দেবেন, যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।